আপনি কি বিদেশে পড়াশোনা বা কাজ বা অন্য কোনো কারণে যেতে চাচ্ছেন? আপনি যে কারণেই বিদেশে যেতে চান না কেন, আপনার অবশ্যই একটি ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং তা হলো পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনি বিদেশে কখনোই পাড়ি জমাতে পারবেন না, সেটা যে কারণেই হোক। পড়াশোনা, ট্যুরস, ট্রাভেল, যাই হোক না কেন আপনি পাড়ি জমাতে পারবেন না। আজকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনাদের মনে যত চিন্তাভাবনা, যত প্রশ্ন, সব প্রশ্নের সমাধান ইনশাল্লাহ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি শয়ন ভিসা লিঙ্কের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। পুলিশ ক্লিয়ারেন্স, আগের পুলিশ ক্লিয়ারেন্স আর বর্তমানে 2026 সালে এসে পুলিশ ক্লিয়ারেন্সের নিয়মে অনেক ব্যতিক্রম এসেছে, অনেক ভিন্নতা দেখা দিয়েছে। আগে আপনি 500 টাকাতেই পুলিশ ক্লিয়ারেন্স করতে পারতেন, কিন্তু বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্সের যে ফি, সরকারি ফি, সেটারও পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে 500 টাকা ছিল, এখন বর্তমানে সেখানে 1500 টাকা করা হয়েছে। অর্থাৎ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হলে 1500 টাকা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে হবে এবং ওই 1500 টাকা সরকারি ফি হিসাবে আপনাকে জমা দিতে হবে। চলুন পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আরও অনেক কিছু জেনে নেওয়া যাক। আপনার 1500 টাকা যে ফি জমা দিবেন আপনি, তো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন, আবেদন করার শেষে আপনাকে এই 1500 টাকা ফি জমা দিতে হবে। আমার মনে হয় আপনি নিজে আবেদন করার চেয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির থেকে যদি আপনি আবেদন করে নেন, অনেকে দেখা যাচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে থাকে। আপনি যেখানে হন, আপনি অনেক দোকান পাবেন যারা কম্পিউটার নিয়ে বসে আছে, শুধুমাত্র তারা আবেদন করে থাকে এবং এই রিলেটেড কাজগুলো করে থাকে। আমার মনে হয় যে আপনি নিজে করার চেয়ে তাদের থেকে করলে কি হয়, আপনার শতভাগ নিশ্চয়তা থাকে যে না, এখানে ভুল হওয়ার কোনো সন্দেহ নাই। আপনি করলে বাই দি চান্স একটা ভুল হয়ে গেল, আপনার করতে গিয়ে একটা ভুল হয়ে গেলেই তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সে একটা ঝামেলার সৃষ্টি হলো। তো একটা গুরুত্বপূর্ণ কাজ, হয়তো কয়েক টাকা নিবে, হয়তো তারা 200 বা 300 টাকা নিতে পারে আপনার আবেদনটা করে দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় যে তাদের কাছে আবেদন করা। পরবর্তী একটি পার্টে আমি অবশ্যই আপনাদের কিভাবে নিজে নিজে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন সেই ভিডিও নিয়ে আসব। কিন্তু আজকে আমি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন দেখাবো না। আজকে আমি পুলিশ ক্লিয়ারেন্স করতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন সেগুলো নিয়েই কথা বলবো। তো সাপোজ আপনি কোনো একটা অভিজ্ঞ ব্যক্তির কাছে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন, তো অবশ্যই আপনাকে আবেদন করতে যাওয়ার আগে আপনার যে পাসপোর্ট আছে, আপনার পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিতে হবে। সত্যায়িত ফটোকপি মানে হচ্ছে যে আপনি পাসপোর্টটা ফটোকপি করবেন, করে প্রথম ক্লাসের গেজেটেড কোনো অফিসার, প্রথম শ্রেণীর কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর থেকে আপনাকে আপনার সার্টিফিকেটটা সত্যায়িত করে নিতে হবে। কারণ এই সত্যায়িত সার্টিফিকেটের কপি আপনাকে স্ক্যান করে জমা দিতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য। তারপর আপনার ছবি লাগবে। আপনি অবশ্যই আপনার ছবি রাখবেন, সাথে সদ্য তোলা ছবি। আপনি কখনোই আপনার পুরনো ছবি ব্যবহার করবেন না। আপনি সবসময় এমন কাজের জন্য আপনার রিসেন্টলি তোলা, সদ্য তোলা ছবিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনি পাসপোর্ট নিয়ে যাবেন এবং আপনার ছবি নিয়ে যাবেন। আপনি আপনার পাসপোর্ট এবং ছবি নিয়ে গেলেই আপনি যে অভিজ্ঞ ব্যক্তির কাছে যাচ্ছেন আবেদন করতে, তিনি আপনার আবেদনটা সম্পূর্ণ করে দিতে পারবে। এবার আপনি আবেদন করার শেষে আপনার যখন আবেদন হয়ে যাবে, তারপরে আপনাকে সোনালী ব্যাংক বা আপনি অন্যান্য আরও মাধ্যম আছে, সেই মাধ্যমে আপনাকে বা কার্ডের মাধ্যমে আপনাকে 1500 টাকা সরকারি ফি প্রদান করতে হবে এবং এই 1500 টাকা সরকারি ফি প্রদান করার পরে আপনাকে একটি চালান দেওয়া হবে যে আপনি যে ফি পরিশোধ করলেন, এই ফি পরিশোধের একটি চালান। তো আপনি আবেদন করার পর আপনি ফি পরিশোধের একটি চালান পাবেন এবং আপনি যে আবেদন করলেন, আবেদনের একটি কপি পাবেন, অর্থাৎ আবেদন স্লিপ পাবেন। তো এই দুইটা জিনিস অবশ্যই আপনি আবেদন শেষে সংগ্রহ করে রাখবেন। কেন সংগ্রহ করে রাখতে বলছি, এটা আমি একটু পরে আপনাদেরকে বলবো। আপনার আবেদন হয়ে যাওয়ার পরে আপনাকে থানায় কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো: এক, আপনার যে আবেদন স্লিপ, আপনি পুলিশ ক্লিয়ারেন্সের যে আবেদন করেছেন, যে স্লিপটা আপনাকে রাখতে বলেছি আমি, ওই স্লিপটা রাখতে হবে আপনাকে সাথে। তারপরে দ্বিতীয়ত, আপনার যে চালানের ফর্ম বা চালানের কপি, আপনি যে টাকা পরিশোধ করেছেন, যে চালানটা আপনাকে বললাম রাখতে হবে, সেই চালানটা আপনার নিতে হবে। থানায় জমা দেওয়ার সময় সেখানেও আপনার পাসপোর্টের সত্যায়িত ফটোকপি দরকার হবে, তাই আপনার পাসপোর্টের সত্যায়িত ফটোকপি আপনার সাথে রাখবেন। এছাড়াও আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এগুলো সত্যায়িত করা লাগবে। আপনি চেয়ারম্যানের থেকে আপনার নাগরিকত্ব সনদ, অর্থাৎ চেয়ারম্যানের থেকে আপনি যে ইউনিয়ন পরিষদে গেলে আপনি সেখান থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে পারবেন, সেখান থেকেও আপনাকে নাগরিকত্ব সনদটি সংগ্রহ করতে হবে।
এছাড়াও আপনার বর্তমান বা স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিলের কপি থানায় জমা দিতে হবে। তাহলে আমি আরেকবার ইন সামারি আপনাকে বলি যে থানায় আপনার যে কাগজপত্রগুলো জমা দেওয়া লাগবে সেগুলো হলো: এক, আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের কপি; দুই, আপনার চালান ফর্ম অর্থাৎ আপনি যে টাকা পেমেন্ট করেছেন তার কপি; তৃতীয়ত আপনার তৃতীয়ত আপনার পাসপোর্টের সত্যায়িত কপি; চতুর্থত আপনার এনআইডি কার্ডের কপি; এরপর আপনার নাগরিকত্ব সনদ; ও শেষে আপনার লাগছে আপনার যে স্থায়ী ঠিকানা বা আপনি যেখানে বাস করছেন সেখানকার বিদ্যুৎ বিলের কপি। তো এই সকল কাগজপত্র আপনি যখন জমা দিয়ে ফেললে তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স হতে কতদিন সময় লাগবে? আপনার পুলিশ ক্লিয়ারেন্স হতে, আপনি যদি জেলা শহরের বাইরে বা বিভাগীয় শহরের বাইরে বসবাস করে থাকেন, সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগতে পারে। 1 সপ্তাহের ভিতরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যাবে। কিন্তু আপনি যদি জেলা শহরের বাসিন্দা বা বিভাগীয় শহরের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার 15 কর্মদিবস অর্থাৎ 15 দিন পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স পেতে সময় লেগে যেতে পারে। তো এই ছিল পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের কি কি কাগজপত্র লাগবে এবং কতদিন সময় লাগবে। আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ আপনার জন্য বাকি আছে, সেটি হচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ, ভেরিফিকেশন এবং মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্সের সত্যায়ন শেষে আপনি অনলাইনে দেখতে পাবেন যে রেডি ফর ডেলিভারি, অর্থাৎ আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা রেডি হয়ে গেছে ডেলিভারির জন্য। এটি যদি আপনি দেখেন আপনার অ্যাকাউন্টে এমন দিক দেখাচ্ছে আপনাকে নোটিফিকেশনে, তাহলে আপনি তখন আপনার নিজ জেলার এসপি অফিস থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ভিডিও। পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। সব প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।